ভগবানের ভক্ত হতে গেলে কেমন চরিত্র করতে হবে? ও ভগবান বললেন, আদেষ্টা সর্বভূতনাং মৈত্র করুণে বচ নির্মম নিরহংকর সমদুঃখ সুখ ক্ষমি সন্তুষ্ট সততং যোগী যথাত্মা দৃঢ় নিশ্চয় মর্যাপিত মনোবুদ্ধি যো মত ভক্ত সমে নির্মাণ মোহ জিত সঙ্গদোষা আধ্যাত্ম নিত্যা বিনিমৃত কামা দ্বন্দ্বই বিমুক্তা সুখ দুঃখ সঙ্গই গচ্ছন্ত মোরা পদমবয়ং তৎ। মানে কি? মায়া মমতা শূন্য হও, নির্মাণ মোহা জিত সঙ্গদোষ। সঙ্গদোষ মানে কি জানো? ওই যে বললো অর্জুন, আমার পুত্রগণ, আমার পিতামহ, আমার মাতুলকুল শ্বশুরকুল, হ্যাঁ, বুঝতে পারলে? এগুলো ত্যাগ করো, সঙ্গদোষ বলো না বদন দিয়ে। হ্যাঁ, তাই নির্মাণ মোহা জিত সঙ্গদোষ আধ্যাত্ম নিত্যা বিনিমৃত কাম। কেমন সংসার সংসারে থাকবো, চুটিয়ে সংসার করব, কিন্তু ভাববো সবই কৃষ্ণের সংসার। কেন? ভগবান তো কৃষ্ণ নিজেই বললেন, সর্বকর্মাণি কুর্বাণ মৎপদ আশ্রয়। সংসারে যাবতীয় কর্ম অর্জুন তুমি আমাকে আশ্রয় করে করো, কারণ তুমি বলছো আমার গীতা 18 অধ্যায় গীতা তো মনে রাখতে পারছো না। তাহলে যদি এটুকু তো মনে রাখবে যে যা কিছু আমি সঙ্গেও আনিনি, আমি সঙ্গে কিছু নিয়ে যাব না, সবই আমার কৃষ্ণের। কারণ এই কৃষ্ণই তো রয়েছেন দেহের মধ্যে, সবই কৃষ্ণের না? তাহলে দেহটা যদি কৃষ্ণেরই হয়, দেহ দিয়ে তো যা কিছু ধন সম্পত্তি করেছি সেটা তো কৃষ্ণেরই কৃপাতে। তাহলে কৃষ্ণের সংসার কেন ভাবতে পারবো না? কেন বাড়ি গাড়ি ধন দৌলত সন্তানাদি সবই কৃষ্ণের, কেন ভাবতে পারবো না? সে কৃষ্ণের দয়াতেই তো হয়েছে, কৃষ্ণের দয়াতে হয়নি। কি বুঝলে? কেন? ওই যে কি গানটা, 2-4 দিনের জন্য ভবে কর্তা বলে সবাই মানে, সেই কর্তারে দেবে ফেলে কালা কালের কর্তা এলে। তাই শুনতে পেয়েছ? সেই কর্তা ভগবান কৃষ্ণ যখন দেহটা ত্যাগ করলো, বাড়ির কর্তার দশা দেখেছো? হ্যাঁ, বাড়ির কর্তার দশাটা কেমন হবে? যারে তুমি আপন ভাবো সে কি তোমার সঙ্গে যাবে। যারে তুমি আপন ভাবো সে কি তোমার সঙ্গে যাবে। সেই প্রেয়সী দেবে শরাব সংসারের অমঙ্গল হবে বলে। কত দুঃখের কথা বলো তো। যারে তুমি আপন ভেবেছিল, যদবং হৃদয়ং তব তদবং হৃদয়ং মম। হাই রে, সেই প্রেয়সী গোবর ছাড়া দেবে। কিন্তু হ্যাঁ, কিন্তু ওখানে একটা দারুণ জ্ঞানের কথা বলছে, বলো হরি। তাহলে এই জগতে হরি আপনজন, সেই হরির সৃষ্টি দেহ, সেই হরি ভগবান রয়েছেন আত্মা বা জীবন রূপে, এই দেহরই তারই সৃষ্টি। তাহলে দেহ দিয়ে আমি কর্ম করছি, দেহ দিয়ে বাড়ি গাড়ি ধন দৌলত তৈরি করছি, সেই হরিরই কৃপাতেই তো হচ্ছে। কারণ হরি যদি, প্রভু আমার যদি দেহ ত্যাগ করে, ওই বাড়ির কর্তার দশা যেমন হবে, হ্যাঁ, সেই প্রেয়সী দেবে ছড়া সংসারের অমঙ্গল হবে বলে। হ্যাঁ, তাহলে আমি এদের মঙ্গল করার জন্য রাত দিন পরিশ্রম করে বাড়ি গাড়ি করলাম। তাই অর্জুন বুঝতে পেরেছ, আমি যেন বলো না, সেই ভগবান কৃষ্ণের কৃপাতে হয়েছে। তাই সর্বকর্মাণি কুর্বাণ মৎপদ আশ্রয় মৎ প্রসাদাদ বাপ্নতি শাশ্বত পদমময়। এটা যদি আশ্রয় করে করতে পারো সবই কৃষ্ণের, তাই দেহের মৃত্যুর পর আত্মা কী হবে বলো তো? হ্যাঁ, সদ্গতিই তো হবে, সবই তো কৃষ্ণের। আমার তো বলেনি। আমার যারা বলে তাদের মায়ার জগতে মোহিত হয়ে আবার বারবার আমার বলে, আবার ফিরে আসতে হবে ওই যে মৃত্যুময়ের সংসারে, হ্যাঁ, যাতায়াত করতে হবে। হ্যাঁ, তাই তো কি বললেন ভগবান গীতাতে? তাই বলছেন তো। কী বলেছেন? যে ভগবান বললেন, অশ্রদ্ধা ধানা পুরুষা ধর্মশাস্ত্র পরন্তপ অপ্রাপ্য মাং নিবর্তন্তে মৃত্যু সংসার বা আত্মনি। হে অর্জুন,
যাদের আমার প্রতি বিশ্বাস নেই, শ্রদ্ধা ভক্তি নেই, শুধুই আমি অহংকার করে, বুঝতে পেরেছ? মৃত্যুময় সংসারে তারা যাতায়াত করে গো। আমাকে তো না পেলে তাকে তো আমি মুক্ত করতে পারবো না, আর সে তো আমাকে চাইছে না। কেন? রূপাং দেহি জয়ং দেহি যশু দেহি দেশার্যই দেহি সৌভাগ্য আরোগ্যং দেহি দেহি পরম সুখম। শুনতে পেয়েছ অর্জুন? রূপ দাও, যশ দাও, সুখ দাও, শান্তি দাও, হ্যাঁ, বাড়ি গাড়ি ধন দৌলত দাও, অনেক দিন ধরে যেন ভোগ করতে পারি, কোনো রোগে যেন তাড়াতাড়ি মরে না যায়। আরোগ্য দেবে তো? আরোগ্য বোঝো? আরোগ্য নার্সিংহোম, যে নার্সিংহোমে গেলে আরোগ্য লাভ হবে তাড়াতাড়ি রোগ ব্যাধি বা রোগ ব্যাধি। হরে কৃষ্ণ। তোমরা শুনতে পেয়েছ? তা ভগবান এই মায়ার জগতে আমাদের মোহিত করে রাখতে চাইছে না। এই মৃত্যুময় সংসারে বারবার যাতায়াত করতেও চাচ্ছে না। কি চাইছে জানো? ওই যে কি বলো তো, ন জায়তে ম্রিয়তে কদাচিন নয়ং ভূত্তা ভবিতা না ভুয়ো অজো নিত্য শাশ্বতং পুরানো ন হন্যতে হন্যমানের শরীরে আত্মা। ভবিষ্যতে কোনো দিন কোনো রূপ পরিবর্তন হবে না, তার মৃত্যু নেই, জন্ম নেই। হ্যাঁ, বোঝা গেছে? অনাদির আদি প্রভু আমার গোবিন্দ, হ্যাঁ, তারই সৃষ্টি আত্মা তো। হরে কৃষ্ণ। তাহলে কি হলো? তাহলে অনেক পুরাতন আত্মা কেন বলা হয়েছে? কেন? ওই যে নবলক্ষবার কিমিকিটাদি কুলে আমরা জন্ম নিয়েছিলাম, তখন মলমূত্র ভক্ষণ করেছিলাম, আবার নবলক্ষবার পাখি পক্ষ হয়েছি, নবলক্ষবার আবার পশুকুলে জন্ম নিয়েছি, এক মুঠো অন্নের জন্য কুকুর হয়ে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে বেরিয়েছি। দেখেছো তো, এক মুঠো অন্ন কেউ কুকুরকে খেতে দেয় না। অনেকে বেড়াল পোষে দেখেছি, কুকুরকে খেতে দেয় না। আরে তাড়িয়ে দেয় কুকুরটা, রে এক্ষুনি হাঁড়ি মারবে, ও যে পেটের জ্বালায় তোমার হাঁড়িটা মারবে গো মাগো। তুমি যখন মরিয়ে যাবে, তোমার ছেলে কি করবে জানো? সেই অতিথি নারায়ণ সেবা দেবে। কেন জানো? ওখানে গীতায় অর্জুনকে বলেছে, অর্জুন আমার দেওয়া ধন দৌলত ভালোই তো ভোগ করলে, কিন্তু আমাকে যারা না দিয়ে খায় চোর। তাই মার আত্মা, বাবার আত্মা এখন পেতলোকে রয়েছে, নরক যন্ত্রণা ভোগ করছে। কি বুঝলে? আর একটা কথা ভালো করে কান দিয়ে শোনো মা, তুমি ওই এক মুঠো অন্ন তো এত ওই পুরুষ লোকটা দিতে পারে না, তুমি দিও। কেন জানো? তোমার জন্যে কোনো ধর্ম নেই। শ্রাদ্ধ বাসরে পিতা গীতা শ্রবণ করে প্রেতলোক থেকে পিতৃলোকে গমন করে পুত্রগণকে আশীর্বাদ করিতে করিতে। তো আমি ভাবছি তো এখানে তো মাতাজি মারা গেছে, তাহলে মার জন্যে কি হলো? কিছুই হলো না। ছেলে বলল, ব্রাহ্মণ দাদা বলল, তোর মা পেতনি হয়েছে, কাঁচা মাছটাই তোমাকে দিল। শুনতে পেয়েছ কি জানো? এখনো পর্যন্ত সেই নারী জাতি অবহেলিত। তাই গীতাতে দুঃখ করে বলছেন অর্জুন, মাঙি পার্থ ব্যাপাশ্রিত জহপিসু পাপজনায় স্ত্রীয় বৈশ্য তথা শ্রদ্ধাস্তপি জানতি পারাঙ্গতি। স্ত্রীলোক সমাজে অবহেলিত, শূদ্র নিচু জাতি সবাই ঘৃণা করে, বৈশ্য নিচু জাতি সবাই ঘৃণা করে, কিন্তু তারাও যদি আমায় ভজন করে অর্জুন, অবশ্যই যে তারা আমাকে লাভ করবে অর্জুন। ও দেহ পাপ মুক্ত হয়ে আমার বৈকুণ্ঠ লাভ করবে। আরও কি শুনেছ সেই কলিযুগের ভগবানের কথা? হ্যাঁ, কি বললেন? 10-5 মিলি সন্ধ্যাবেলায় দুটি হাত জড়ো করে হাতে তালি দাও, আর বদনে বলো মাগো। যে মরে যাওয়ার পর সেই হরিনামটা তোমার সঙ্গে দেবে তো, সেই বদন দিয়ে একটু সন্ধ্যেবেলা থেকে প্র্যাকটিস করো না। আরে শোনো, কি একটা কথা আছে না, শৈশবকালে ভজে কৃষ্ণ থেকে পাবার আশা। হ্যাঁ বলো, যৌবনকালে ভজে কৃষ্ণ করে, তারাও ভজে, খুবই ভাগ্যবান তারা। আর বৃদ্ধকালে ভজে কৃষ্ণ জমের তারা না, জম যন্ত্রণা চেনো? কোনো রোগ আর যখন ভালো হয় না, ডাক্তার এলে গেছে, হ্যাঁ এলে গেছে মানে ডাক্তার বলছে আর ওষুধ কাজ হবে না, অ্যান্টিবায়োটিক অনেক খেয়েছো, প্যারাসিটামল খেয়েছো, রেজিস্ট্রেশন হয়ে গেছে। জমি রেজিস্ট্রারি বলো না যেন আবার। রেজিস্ট্রেশন শব্দের অর্থ হলো
মানে ওই জমিতে যেমন সার দিতে দিতে জমি আর রাসায়নিক সার দিয়ে দেওয়ার কাজ হচ্ছে। রাসায়নিক দ্রব্য আমাদের দেহে ব্যবহার করার পর এ আর নিতে টানতে পারে না, তাই জমিতে বলছে বিজ্ঞান গোবর সার দাও। হ্যাঁ, রাসায়নিক সার খেয়ে খেয়ে জমি এলে গেছে, ও আর হবে না, নোনা লেগেছে, তাই ও জিঙ্ক সালফেট মারো। আর আমাদের দেহে কোন সালফেট দেবে? ভগবান বললেন কৃষ্ণ নাম ভজনে হয় জীবের পাপমুক্তির কারণ, কর্মভোগ রোগেতে ঔষধ রস, দেহ দিয়ে অনেক পাপ করেছো, অনেক রোগ ভোগ করছো, কৃষ্ণ নাম ভজন করে দেহ পাপমুক্ত হও। হরে কৃষ্ণ। কি মায়েরা শুনতে পেয়েছ? তোমরা নিজেরা হও। তাহলে ওই যে সাধ্যবাসরে পিতা গীতা শ্রবণ করে থেকে পিতৃলোকে আছে, মায়ের কথা কিন্তু লেখা নেই। তাহলে বাবা, হ্যাঁ, পিতা পূর্বপুরুষগণ জলপিণ্ডের অভাবে ও কৃষ্ণ তাদের নরক প্রাপ্তি হবে, নরক যন্ত্রণা ভোগ করবে। বুঝতে পেরেছ মায়েরা? কেন তোমাদের বলেছিল গীতাতে যেমন বলেছিল যে অর্জুন, স্ত্রীলোক পাপজনিত যাদের জন্ম, মানে স্ত্রীলোক, বৈশ্য শূদ্র নিচু জাতি সবাই ঘৃণা করে। হ্যাঁ, নারী ছাড়া কি দেহ, নারী ছাড়া কি বংশ রক্ষা হবে? শূদ্র ছাড়া কি তোমরা উদ্ধার হবে? ব্রাহ্মণ কায়ত্ব আর নিজের পায়খানা নর্দমা পরিষ্কার করবে না, তাহলে সেটা বাস করতে পারবে? কিন্তু ভগবান বললেন কে গো অর্জুন, শূদ্র কাদের বলে? পরিচার্য আত্মকং কর্মশূদ্র সবই স্বভাবজম, সেবামূলক কাজ করে যারা সমাজে, তারাই তো শূদ্র নিচু জাতি ঘৃণা করো তো। আর বৈশ্য তারা কি শ্রেষ্ঠ সমাজসেবী নন? কী করে বলো? বৈশ্য কাদের বলে? কৃষি, গোরক্ষা, বাণিজ্য, বৈশ্য কর্ম স্বভাব। কৃষিকাজ, ব্যবসা বাণিজ্য, গরু বাছুর পালন করে, তাদের বলে বৈশ্য। কৃষিকাজ জানো? যারা নাঙল চালায়, কোদাল কোপায় তারপরে নাঙল চালায়, যারা কোদাল কোপায় নাঙল চালায়, বন্দা ভূমিতে করে চাষ। হ্যাঁ, যারা অন্ন যোগায় কাদের? সমস্ত মানবগণের, পশুগণের, তাই তো? সমস্ত জীবের যে অন্ন যোগাচ্ছে সে কি নিচু হতে পারে? আমি গীতা পাঠ করছি, আমি পুজো করছি ব্রাহ্মণ, আমার মন্ত্র গেংড়ে যাবে কেন? ক্ষুধার জ্বালা বড় জ্বালা, পেটের জ্বালা বড় জ্বালা। কি গো শুনতে পেয়েছ? তাই জন্যেই তো মহাপ্রভু লড়েছিল যে নিচু জাতি নহে কৃষ্ণ ভজনের অযোগ্য, সৎকুল বিপ্র নহে ভজনের যোগ্য, যেই ভজে সেই বড় হীনক্ত ছাড়, কৃষ্ণ ভজনের নাহি জাতি কুলাদি বিচার। কৃষ্ণ নাম ভজন করো। ব্রাহ্মণের বাড়িতে গিয়ে সেই শূদ্র আজকে হরিনাম গেয়ে বাবা, ব্রাহ্মণ দাদার বাবাকে উদ্ধার করে দিচ্ছে। আবার এই মহাপ্রভুর পিছন লেগেছিল ব্রাহ্মণেরা, নিমাই বেদপাঠ হয় না, বেদপাঠ কর, যাগযজ্ঞ কর। এখন ওই জন্য বেদপাঠের প্রচলন আছে। ওখানে বেদপাঠ করার পর তাহলে হরিনামটা কেন দেওয়া হলো, গীতা পাঠটা কেন দেওয়া হলো? কারণ ওই যে অর্জুনকে বলেছিল মৃত্যু সর্বহরস্য, আমি কৃষ্ণ এখন জীবের কর্মে অনুযায়ী মৃত্যু দিয়ে থাকি, ভবিষ্যতে ওই আত্মাটা দিয়ে দেহ তৈরি হবে, কারণ ওই দেহ দিয়ে অনেক পাপ করেছে, প্রেতাত্মা হয়েছে, পিণ্ড কবার খেতে হবে অর্জুন, কবার। বৈতরণী নদী পার হতে পারছে না খোকা তোর বাবা, তাই ভগবান কৃষ্ণকে একটা কালো গাভী দে। কালো গাভী কী করবে? তোর বাবাকে দেবে, গাভীর লাশ ধরে তুই কোথায় চলে যাবি? স্বর্গে চলে যাবি তো, তোর বাবা স্বর্গে চলে যাবে তো। কিন্তু মরা বাবাকে আবার টেনে আনা হচ্ছে, সে তো স্বর্গে চলে গেছে, বাৎসরিক করতে হবে, আবার পিণ্ড দিতে হবে। অর্জুন কতবার কি পিণ্ড খেতে হবে শোনাছ? আবার মা বলছে খোকা তোর বাবার মনে হয় এখনও গতি হয়নি, যা তর্পণ করি হয়, আর একটু যদি গয়ায় গিয়ে পিণ্ড দিয়ে আসতে পারিস খুব ভালো হয়, তাড়াতাড়ি করে গয়ায় পিণ্ড দিলে গতি হয়ে যায়। অর্জুন শুনতে পেয়েছ কি?
মায়েরাও শুনতে পেয়েছ? গীতা পড়ো, গীতা নাম উচ্চারণ করো, কত সহজ করে দিয়েছে ভগবান। সংসারে অনেক কাজ, গঙ্গা গীতা, খুন্তি নাড়োয়ার বলো না, গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্যাপতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নিভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্ত্ব জ্ঞান মঞ্জরি। কি গো? হ্যাঁ, সতী সাবিত্রীর নাম করো, সতী সাবিত্রীর মতন হও। সতী হলে কি হয়? ওই যমরাজের কাছ থেকেও ভগবান মা সীতা সাবিত্রী স্বামীর কী হয়েছিল? প্রাণ ফিরে এনেছিল। তো তোমাদের স্বামীগুলো তো অকালে চলে যাচ্ছে মা, কারণ কলিযুগে সতী নারী থাকবে না, উচ্ছৃঙ্খল জীবনযাপন করবে। বুঝতে পেরেছ? তাহলে সতী সাবিত্রী কি করে হবে? গীতা পড়ো। ওই যে গীতা জ্ঞান লাভ করতে করতে দেখবে এই দেহের মধ্যে কাম ক্রোধ লোভ কবে চলে গেছে, ওরা থাকতে পারিনি। সেই জন্যই মহাপ্রভু বলেছিল, মাগো গীতা পড়ো, কৃষ্ণ ভজন করো, অর্থাৎ ভজ কৃষ্ণ, বল কৃষ্ণ, লহ কৃষ্ণ শিক্ষা। তাহলে সন্ধ্যেবেলায় দাঁড়িতে বসে একটু হরিনাম করো মা। বুঝতে পেরেছ? হ্যাঁ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বৃন্দাবন তৈরি করো মা। বৃন্দাবনে অকাল মৃত্যু হবে না। হরিদাস তার কি অকাল মৃত্যু হয়েছিল? ইচ্ছা মৃত্যু লাভ করেছিল। সে যে নিজেই বদন দিয়ে হরিনাম সংকীর্তন করতো, দেহটা বৃন্দাবন বানিয়ে দিয়েছিল। আর ওই জন্য আমরা যাই কোথায়? হরিদাসের সমাধিতে। হরিদাসের সমাধি যাই কেন? ও যে বৃন্দাবন করেছিল। ওই যে সেই গাছ, কি গাছ বলো তো? যে গাছের তলায় বসে হরিনাম ভজন করতো দেহটা, সেটা পবিত্র তীর্থস্থান তৈরি হয়ে গেল। তো কী গো, বৃন্দাবন তৈরি হয়েছে না? তোমরা সেই বৃন্দাবনে বেড়াতে যাও তো। কোন বৃন্দাবন বলো তো? হ্যাঁ, এ বৃন্দাবন আর একটা বৃন্দাবন কোথায় বলো তো? সেটা হচ্ছে জগন্নাথ প্রভু। সে জগন্নাথ প্রভু তো কৃষ্ণ, আলাদা কি? আলাদা নয় তো। তা সেটাও তো বৃন্দাবন। এর নাম হলো বৃন্দা দেবীকে প্রতিষ্ঠা করেছিল। এখানে প্রভু জগন্নাথ রূপে আমার মহাপ্রভু রয়েছেন। তাই তো যে কৃষ্ণর দেহ হ্যাঁ এখন অর্জুন দাহ করলো, কিন্তু সেটা তো পড়লো না, নাভিকুণ্ডটা, সেটাই তো দারুভিক্ষ হলো। সেটা দিয়েই তো তোমার জগন্নাথের মন্দির, জগন্নাথ প্রভু হলেন, আমার বলভদ্র হলেন, আমার মা কে হলেন? মা ওই যে কি কে বলো? আমার বলভদ্র আর আমার প্রভু জগন্নাথ আর তাদের বোন সুভদ্রা হলো তো। হ্যাঁ, তাহলে সবই তো সেই কৃষ্ণ। তোমরা ভজ কৃষ্ণ, বলো কৃষ্ণ, লহ কৃষ্ণ শিক্ষা। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। শুনেছ শ্লোকটা? যৎ করসি যৎ স্নাসি যজ্জু হসি দাসি যৎ তপস্যসি কন্তয় তৎকুরিষ্য মৎপন্নম শুভ ফলৈর এবং মোক্ষসে কর্ম বন্ধনই সন্ন্যাস যুক্ত আত্মা বিমুক্ত মামু পরিশসী। অর্জুন, জপ করো, ধ্যান করো, যাগ করো, যজ্ঞ করো, যাতে আমাকে করা হয় এইভাবে করো। হ্যাঁ, এইভাবে করতে করতে কী হবে? শুভ অশুভ সব কাজ তো আর শুভ কাজ করো, কিন্তু সব কাজ থেকে তো শুভ ফল পাওয়া যায় না, এটাই আমাদের বিপদ। তা আমরা কষ্ট পাই। তাহলে এইভাবে আমি অশুভ কাজ অনেক সময় করে ফেলি, শুভ কাজ। হ্যাঁ, তাহলে সন্ন্যাস যোগ হয়ে কী হবে? অশুভ যে কাজগুলো করেছি সেটাও ওই সন্ন্যাস, অর্থাৎ কী হবে? ওটা দেহে কোনো পাপ সঞ্চার করতে পারবে না। কারণ সেই যে ভগবান বলেছে, হ্যাঁ, সব কাজ তো তোমার পক্ষে শুভ হবে না, তবে তুমি কি করবে? ওই যে কি করবে? যদি গীতা যজ্ঞ করো, ভাগবত যজ্ঞ করো, এইভাবে তোমরা দেহ পাপমুক্ত হতে পারবে না। ওই যে অশুভ কাজ কি করেছিল আমার পরীক্ষিত রাজা সৌনিক মুনির গলায় মরা কেউটে সাপের মালা করে পরিয়ে দিল। হ্যাঁ, তাহলে দেহ
দেহ অশুভ কাজ করেছে, এটা করলো কলির প্রভাবে। কারণ পরীক্ষিত রাজা ছিল ধার্মিক রাজা, তো আর কলিতে তো ধার্মিক রাজা থাকবে না। দেখছো না কোটি কোটি টাকা সব আত্মসাৎ করে ফেলেছে। হ্যাঁ, কত কী দেখেছো, একটারে বিচার হয় না। হ্যাঁ, কী হবে, ভগবানের বিচার আরম্ভ হয়ে গেছে। তুমি বলেছে কি 63 কোটি লোক পৃথিবীতে থাকবে, এইভাবে চলে যাবে। আমাদের ভাগবতে লেখা আছে যুদ্ধে মারা যাবে, মহামারীতে মারা যাবে, যে ভূমিকম্প, প্রাকৃতিক দুর্যোগে। তার দরকার কি আছে বাবা, দেহের মৃত্যু হোক গে যাক, আমার মৃত্যু হবে, আমার আত্মা তো কৃষ্ণ। সেটাই মহাপ্রভু চেয়েছিলেন, ভজ কৃষ্ণ। তাতে একটু মন দাও, কৃষ্ণ নাম ভজন করো। বুঝতে পারলে মায়েরা, তোমরাও ওই বৃন্দাবন তৈরি করো। পুরুষগুলো তো বাইরে বাইরে থাকে, তাই সন্ধ্যেবেলা একটু হাততালি দিয়ে, তোমাদের মহাপ্রভু বলেছিল যে একটু হাততালি দাও আর গাও, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে এই বৃন্দাবন তৈরি করলে, বোম পড়লেও তখন ওই হরিনামই করতে পারবে। তাহলে তোমার দেহর মৃত্যু হলো, আত্মা বৈকুণ্ঠে চলে যাবে। তো এই জন্য মহা বলেছিল রাত্রে দিন নাম লয়, খাইতে শুইতে। বুঝতে যাচ্ছে না, খেতে খেতে শুতে শুতে বোম ফেলে দিচ্ছে। হ্যাঁ, মরে যাচ্ছি, মরবো কে, দেহে মরবে? আমি তো মরবো না, আমার আত্মা তো কৃষ্ণ। তাহলে এই মন দেহ দিয়ে আমাদের কৃষ্ণ নাম ভজন করতেই হবে। তাই অর্জুনকে তাই বলেছিল মহাপ্রভু, কী বলেছিল বলো তো, কি সোনা মিশ্র, হ্যাঁ, যেটা বলেছিল যৎ করসি যৎ স্নেহসি যজ্জু হসি দাদাসি যৎ তপস্বী গন্ত তৎকৃষ্য মত প্রণাম। তাই সেই মহাপ্রভু বললেন যে, কি বললেন, সুনা মিশ্র কলিযুগে নাহি তপযোগ্য, যেজন ভজে কৃষ্ণ তাহার মহাভাগ্য। অতএব গৃহে তুমি কৃষ্ণ ভজ গিয়া, কুটিনাটি পরিহারি একান্ত হইয়া। হ্যাঁ, সাধন তত্ত্ব যা কিছু সকল কৃষ্ণ নামেই মেলাবে সকল। বাড়ি গাড়ি, হ্যাঁ, ধন দৌলত কৃষ্ণ নামে হবে। তবে তোমার কি হবে মন, যে কৃষ্ণের কৃপাতে বাড়ি গাড়ি হয়েছে। ওই যে আশ্রয় করিয়া ভজ শ্রীগুরুর চরণ, যাহা হতে মেলে ভাই কৃষ্ণ প্রাণধন। তাহলে কৃষ্ণই আমার প্রাণ, তাহলে ধনের জন্য পাগল হব কেন? সেই কৃষ্ণই ধন দেবে, তারই কৃপাতে ধন ভোগ করব। এমনকি মৃত্যুর পর তিনি তো বলেই দিয়েছেন, কি বলেছেন, যে অর্জুন মন মনা হব মদ ভক্ত, মজ্জাজিমাং নমস্কুরু মামে বৈশ্যসী। হ্যাঁ, আমাকে মন দাও, আমার ভক্ত হও, আমার পূজা করো। আত্মা তোমার দেহের মৃত্যুর পর আত্মা আমার কাছেই থাকবে, কারণ ওটা আমার কাছেই চলে আসবে। ওই দেহ দিয়ে তুমি তো আমাকে ভজনা করেছো। ওগো অর্জুন, এর পরেও কি তোমার পিণ্ড খাওয়ার চিন্তা হচ্ছে মনের মধ্যে? বলো না অর্জুন।